Question number 85. Food security involves. Options যা আছে দেখা যাক। ডি হবে, অল অফ দ্য অ্যাবভ। Adequate physical availability of food. কোনটা হবে? Reliable and sufficiently adequate supply of food. ডি। Timely supply of Option food. B. B, sir. Option B, sir. Option B. Option B বললে তাই তো? B for বিহার। বিহার বা বম্বে। আচ্ছা, ফুড সিকিউরিটির ক্ষেত্রে খুব স্বাভাবিক ব্যাপার। অ্যাডিকুয়েট ফিজিক্যাল অ্যাভেলেবিলিটি অফ ফুড আর টাইমলি সাপ্লাই অফ ফুড, এগুলো কি হতে পারে? কি মনে হয় তোমাদের? ফুড সিকিউরিটি হওয়া মানে তো সিকিউর করা, সুরক্ষা থাকবে তার মধ্যে। হ্যাঁ স্যার, ডিটা সবগুলোই তো হওয়া উচিত। হ্যাঁ, টাইমলি সাপ্লাই অফ ফুড এটা তো আসা উচিত। আর পর্যাপ্ত দৈহিক যে এটা আর কি শক্তিটা, সেটা আসেও তো আমরা সেটা তো প্রয়োজন। হ্যাঁ, এটা তো লাগবে। হ্যাঁ, সেটাও প্রয়োজন। তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার অল অফ দ্য অ্যাবভ হবে। হ্যাঁ, চলো পরেরটায় আসি। নেক্সট, দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া ইন হিমালয়ান রেঞ্জেস। একেবারে জলভাত প্রশ্ন। নন্দা দেবী। এভারেস্ট। নন্দা দেবী। আচ্ছা, হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া ইন দ্য হিমালয়ান রেঞ্জ, অ্যান্সার পেয়েছি নন্দা দেবী। নন্দা দেবী হবে স্যার, ইন্ডিয়া বলেছে। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে এখানে যা অপশনস আছে তার মধ্যে অপশন সি কি হতে পারে? স্যার সিকিম আছে সে ক্ষেত্রে। না স্যার। আচ্ছা, কেন পাবে না? নেপালে আছে তাই। নেপাল আছে। ডিসপিউটেড তাই। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা কি আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে না নেই? বর্ডারে তো, ওটা বর্ডারে আছে। বর্ডারে আছে স্যার। হ্যাঁ, এবং তোমরা যদি একটু দেখো তাহলে দেখবে পার্সেন্টেজলি, যদি আমরা এরিয়াটাকে কভারের জায়গাটা দেখি, ম্যাক্সিমাম পার্টটা কিন্তু সিকিমে পড়ছে, মানে ইন্ডিয়ার মধ্যে পড়ছে। কিছুটা পার্ট পড়ছে হচ্ছে নেপালের মধ্যে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডিসপিউটেড কি ডিসপিউটেড নয়, মানে নন ডিসপিউটেড, সেটা কোশ্চেনে মেনশন নেই, তাই না? আছে কি? নেই তো। তো তাহলে সেই রেসপেক্টে যদি দেখো, তাহলে কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘাটাই অ্যান্সার হিসেবে নিতে হবে। আরেকটা প্রশ্ন, যদি এখানে কোশ্চেনটা থাকতো যে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, হিমালয়ান রেঞ্জ মেনশন নেই, হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া লেখা নন্দা দেবী হতো, তাহলে উত্তর কি হবে? গডউইন অস্টিন। গডউইন অস্টিন অর K2, একদম তাই। ঠিক আছে, হ্যাঁ বলো। এটা 11। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে গডউইন অস্টিন হবে। গডউইন অস্টিন বা K2, যেটা কারাকোরাম মাউন্টেনে রয়েছে, তখন উত্তরটা কিন্তু সেটা হয়ে যাবে। তো এখানে এই কারণের জন্যই নন্দা দেবী হবে না, কাঞ্চনজঙ্ঘা হবে, যেহেতু কোশ্চেনে ডিসপিউটেড বা নন ডিসপিউটেড এই কথাটা মেনশন নেই বলে। বুঝতে পারলে? চলো কাঞ্চনজঙ্ঘা। মেইনল্যান্ড কথাটা উল্লেখ করা থাকে যে কোশ্চেন গুলো, সেখানে নন্দা দেবী অ্যান্সার নেয়। হ্যাঁ, মানে মেইনল্যান্ড বা ধরো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান টেরিটরি, ঠিক আছে, তো সেটাও মেনশন থাকলে তখন নন্দা দেবী অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা চলে আসছি পরেরটায়। কোশ্চেন নাম্বার 87, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ইজ ফ্লোয়িং থ্রু এ রিফ ভ্যালি? তাপ্তি। তাপ্তি স্যার। আচ্ছা, তাপ্তি। ধরে নাও এখানে অপশন তাপ্তি যদি না থাকতো, তাহলে কি অপশন থাকলে সেটা আমরা নর্মদা হতো। দামোদরও করব। দামোদর হবে? দামোদর হবে স্যার। দামোদর হবে। হ্যাঁ, দামোদর হবে। ঠিক, আমি গোদাবরীর কথা ভাবছিলাম। দামোদর হবে।
আচ্ছা, এরপরে যেটা আছে, অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, ইন্ডিয়া হ্যাজ হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড? 17.6 অপশন বি, অপশন বি। স্যার 17.64। একদম তাই, 17.64। চলে আসছি পরেরটায়, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড। কর্ণাটক। কর্ণাটকা। অ্যান্সার হবে কর্ণাটক। এই কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক যেখানে আছে, সেখানে রয়েছে কুদ্রেমুখ, একটা মাইনিং এরিয়াও রয়েছে, যেটা Iron mine। হ্যাঁ, আয়রন মাইন, যেটা বেসিক্যালি দেখতে গেলে আমাদের ভারতের একটি গুরুত্বপূর্ণ ম্যাগনেটাইট আয়রন মাইন। মানে এখানে ম্যাগনেটাইট জাতীয় আয়রন পাওয়া যায়, সবচেয়ে উৎকৃষ্ট মানের আয়রনটা। কর্ণাটকা তো আয়রন রিজার্ভেও ফার্স্ট, ঠিক আছে। আচ্ছা, 89 হয়ে গেল, পরেরটায় আসি। নেক্সট 90। কি হবে বলো অ্যান্সার? Whitley's agricultural systems are based on, এখানে রিসলেস যে এগ্রিকালচারাল সিস্টেমটা, সেই অনুযায়ী এখানে যে অপশনস গুলো দিয়েছে, এম্পিরিক্যাল টেকনিক, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, নরমেটিভ আর কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটিভ টেকনিক। তো সেক্ষেত্রে কোন অ্যান্সারটা মনে হচ্ছে তোমাদের হবে? একটা উত্তর পেলাম মনে হচ্ছে, কোনটা বললে? অপশন জি স্যার। অপশন বি না ডি? ডি বললে না? হ্যাঁ স্যার। অপশন ডি হবে, একদমই তাই। এক্ষেত্রে ওয়েটলিস্টের এক্ষেত্রে অ্যান্সারটা হবে গুণগত আর পরিমাণগত প্রযুক্তি। সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড ইন কেরালা। কেরালা। কেরালা স্যার। সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড ইন কেরালা। এখানে যদি কেরালা অপশন না থাকতো, তাহলে কোন স্টেট অপশনে থাকলে ঠিকঠাক হতো? তামিলনাড়ু। তামিলনাড়ু। ইউপি। Which UP। state in the country has the largest number of districts? ইউপি কতগুলো আছে? ইউপি আছে স্যার। 80টা। 80টা। 80। Which of the following is wrongly matched? এর মধ্যে কোনটা ম্যাচ করছে না? জি স্যার। ডি স্যার, মান্ডবী হবে। ডি হচ্ছে মন্ডবী হবে, তাই তো? কারণ একটা বিষয়, ডি এর যেটা এখানে একটা জিনিস আমি একটু দেখে বলছি। স্যার ত্রিচুরাপল্লীও হতে পারে। তিরুচিরাপল্লীটা পেরিয়ার নয়, কাবেরী হবে। কাবেরীর ধারে। তো তিরুচিরাপল্লীটা আমার মনে হচ্ছে ডিটা প্রিন্টিং মিস্টেক আছে। ডিটা বানান ভুল স্যার, তিরুচিরাপল্লীটা হতে পারে। আমার এখানে একটা জায়গাতে একটু কনফিউজিং লাগছে। এক্ষেত্রে তিরুচিরাপল্লীটাই কারেক্ট অ্যান্সার হবে। আর ডি এর ক্ষেত্রেও কিন্তু দুটোই বানান ভুল। এক তো ওটা পানাজি বা পাঞ্জিম হবে, আর ওটা তখন মান্ডবী হয়ে যাবে। দুটোতেই বানান ভুল। যদি সেই রেসপেক্টে ধরি, তাহলে দুটোর বানানটা ঠিক হলে হয়তো ডিটা হয়ে যেত, নয়তো ডিটা পুরোপুরি ভুল। আর এখানে তিরুচিরাপল্লী যেটা আছে, তিরুচিরাপল্লীর ক্ষেত্রে তিরুচিরাপল্লীর পাশ থেকে যে নদীটা প্রবাহিত হয়েছে, সেটা কি নদী? কাবেরী স্যার। কাবেরী। তো এখানে অ্যান্সার তামিলনাড়ু। কি হবে? হ্যাঁ, আর এটার বানানটা ভুল আছে, এটা কারেকশনটা করে দিই।
পানাজি বা পাঞ্জিম যেটাই হোক দিতে পারতো, সেটা হচ্ছে ম্যান্ডোভি। এটাই আমার কনফিউশন লাগছিল। যাই হোক, পরেরটায় চলে আসি। The upliftment of the Himalayas was first initiated during the period of Middle Pliocene, Middle Middle Eocene. Oligocene, Middle Eocene, Option and C, Middle sir. Miocene. Option C, sir. Option C, sir. Middle Eocene. Middle Eocene, option C. Upliftment of the Himalayas was first initiated during the period of আচ্ছা তোমরা কি বললে মিডল ইওসিন তাই তো? হ্যাঁ স্যার। এক মিনিট, এটাও আমার একটু কনফিউজিং লাগছে। অলিগোসিন হবে স্যার, মিডিল অলিগোসিন। না না না, অলিগোসিন হবে না, কোনোভাবেই হবে না। এক্ষেত্রে আমার যেটা কনফিউশন লাগছে, আমি জাস্ট একবার চেক করে নিচ্ছি। জাস্ট এক মিনিট, এক মিনিটও না, 30 সেকেন্ড। মিডল ইওসিন, হ্যাঁ ঠিকই বলেছো, মিডল ইওসিন মানে অপশন সি হবে অ্যান্সার। ফার্স্টে ইও, তারপরে মায়ের। মিডল ইওসিন। ফার্স্ট মানে স্যার তাহলে ওই হিমাদ্রিটার তো, মানে হিমাদ্রির অরিজিনের টাইম। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ওই ট্রান্স আর হিমাদ্রি ইওসিনে। আচ্ছা, এবারে চলে আসছি নেক্সট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ ইজ। হ্যাঁ, একটা কোশ্চেন নিয়ে আচ্ছা এইটা বলে নিয়ে তারপরে বলছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ ইজ। এবারে অপশনস গুলো দেখো, গুন্টুর, ভেলোর, ইস্ট গোদাবরী, ওয়েস্ট গোদাবরী, কোনটা? ইস্ট গোদাবরী স্যার। ইস্ট গোদাবরী স্যার। ইস্ট গোদাবরী। ইস্ট গোদাবরী তাই তো? হ্যাঁ স্যার। অ্যান্সার হবে গুন্টুর। কেন জানো? তার কারণ হচ্ছে জাস্ট এক মিনিট, 90, হ্যাঁ কেন বলা হচ্ছে, কারণ গুন্টুর যেটা আছে এটাকে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে? গুন্টুর প্রদেশকে সবচেয়ে বেশি চাষ হয় এখানে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ট্রিবিউটারি রিভার্স অফ দ্য ইন্দাস ফ্রম নর্থ টু সাউথ ডাইরেকশন? এই কোশ্চেনটা 2017-এ কিংবা Option A, sir. 18-এ এসেছিল। অপশন এ স্যার। অপশন এ। হ্যাঁ স্যার, অপশন এ। স্যার হ্যাঁ বলো। রাইস বয়েল স্যার থাঞ্জাভুরকে বলা হয় না, সেটা তো ইস্ট গোদাবরী জেলায় আছে। এই থাঞ্জাভুর তো তোমার পড়ছে তামিলনাড়ুতে, করমন্ডল কোস্টের মধ্যে, ওটা তামিলনাড়ু। আচ্ছা স্যার। আর এটা গুন্টুরকেই বলা হয়, গুন্টুর প্রদেশকেই বলা হয় যে ভারতের ধানের বলয়, বা আমরা এটা অনেকেই ভাবি যে এটা তো উত্তরপ্রদেশ বা ওয়েস্ট বেঙ্গল এরকম কিছু একটা হবে, তা কিন্তু নয়, এখানে প্রচুর প্রচুর পরিমাণে চাষ হয়। আচ্ছা, এবারে চলে আসছে পরেরটায়। নেক্সট হচ্ছে দ্য স্টেট অফ মহারাষ্ট্র হ্যাজ মেনলি। ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল। হ্যাঁ, ওই জন্যই এখানে ব্ল্যাক সয়েলে কি কাল্টিভেট করা হয়? কটন। কটন। ওই জন্য Cotton, তাকে sir. black cotton soil। কটন, মেজ। হ্যাঁ। হ্যাঁ। নেক্সট, দ্য লার্জেস্ট রিভার সিস্টেম অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া। গোদাবরী। গোদাবরী। গোদাবরী, গোদাবরী। লার্জেস্ট রিভার সিস্টেম অফ পেনিনসুলার ইন্ডিয়া। গোদাবরী। কত গোদাবরীর লেন্থ কত? স্যার 2500। হ্যাঁ হ্যাঁ, 1400 সামথিং মনে হয়। 1498। 1456। একটু ভুল হয়ে গেল না? 1465। স্যার পুরো উল্টে যে গেছে। 56 বলেছিল, হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওকে বলছি যে একটু ভুল হয়ে গেল না, 1456টা একটু জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে ডিজিটাল, 1465 কিলোমিটার। আর যদি এরকম প্রশ্ন আসতো যে দ্য সেকেন্ড লার্জেস্ট রিভার সিস্টেম অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া, কি করতে উত্তর? কৃষ্ণা। কৃষ্ণা। হ্যাঁ, কত লেন্থ কত? 1300 সামথিং স্যার।
পুরোপুরি 1400। 1300 সামথিং এ ঢুকে গেলেই তখন তোমার হয়ে যাবে নর্মদার গল্প। আচ্ছা চলো পরেরটা। অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড এট। আসানসোল। 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 আসানসোলে বার্নপুরে। হ্যাঁ আসানসোল। জেকে নগর। জেকে নগর। হ্যাঁ জেকে নগর। আচ্ছা নেক্সট হচ্ছে ইন টার্মস অফ রিলিফ দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ ইন্ডিয়া ইজ কভার্ড আন্ডার। প্লেন প্লেন হবে প্লেন এরিয়া। প্লেন স্যার, প্লেনটা উপরে চলে গেছে ওই যে। প্লেন স্যার, প্লেন। দ্য ম্যাক্সিমাম এরিয়া ইজ কভার্ড আন্ডার। প্লেনস হবে শিওর তো? প্লেটু হ্যাঁ, হবে স্যার। স্যার, প্লেটু হবে স্যার। স্যার প্লেন তো আছে 43%। In terms of relief, the maximum area of India is covered under. হ্যাঁ প্লেনস কত Sir, আছে? 43। কোস্টাল প্লেন আর যদি না, আইল্যান্ড 43 গুলোকে ধরা হয় তাহলে প্লেন এরিয়া সব থেকে বেশি। স্যার প্লেটু না? আমি তো তাই জানতাম 43% পেনিনসুলার প্লেটু লার্জেস্ট। বলছো সেটা পেনিনসুলার প্লেটো এরিয়াকেই ইন্ডিকেট করে, এই জানতাম আমি। স্যার 43% ওই অ্যালুভিয়াল সয়েল। ওটা তো আলাদা জিনিস, ওটা তো তোমার হচ্ছে ওই আইসিআর এর ডিভিশনস এর ব্যাপারটা বলছো। তাও ওটা 43 নয়, 45.6% অ্যাকর্ডিং টু আইসিআর ডিভিশনস। ঠিক আছে, কিন্তু 43% ল্যান্ড মাস কভার করছে পেনিনসুলার প্লেটো রিজিয়ন, যেটা শুরু হচ্ছে বিন্ধ্যা থেকে আর শেষ হচ্ছে কন্যাকুমারীর কাছে এসে। টোটাল এরিয়াটা মানে বিন্ধ্যা ভুল বলছি, শুরু হচ্ছে তোমার রাজস্থানের আরাবল্লী রেঞ্জ থেকে, শেষ হচ্ছে এদিকে কন্যাকুমারীর কাছে এসে এতটা এরিয়া কভার করছে। তো সেক্ষেত্রে তো তোমার প্লেটো রিজিয়নই হওয়া উচিত, আমরা যতই ওটাকে ভেঙে ভেঙে নিই না কেন। ঠিক আছে, আমি এটাকে প্লেটো হিসেবেই মার্ক করলাম। প্লেটোটা ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট অলসো, মানে সব থেকে প্রাচীন এবং টার্মস অফ রিলিফ বলতে কোন রিলিফ মানে? রিলিফ মানে তো ভূ প্রকৃতি। হ্যাঁ, জানতে চাওয়া হচ্ছে যে সরকার ভূপ্রাকৃতিক বিভাগ অনুযায়ী তোমার কোনটা সবচেয়ে বেশি এরিয়া কভার করছে। ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। 43% প্লেনস হবে না? 43% তো আমি প্লেটো জানতাম। ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন যেটা, প্লেটু মনে হচ্ছে 27.7%। আর প্লেন রিজিয়ন যদি নর্থার্ন প্লেন, কোস্টাল আর আইল্যান্ড মিলে দেখা যায় তাহলে 43% প্লেন এরিয়া দাঁড়ায়। ফিজিক্যাল ডিভিশনে যেটা আছে ওখানে কিন্তু প্লেন রিজিয়নটাই আছে 43.2%, আর প্লেটো রিজিয়ন যেটা আছে 27.7%। আচ্ছা, মানে তোমাদের বক্তব্য হচ্ছে যে গ্রেট নর্দার্ন প্লেন, কোস্টাল প্লেনস এগুলোকে ইনক্লুড করে প্লাস করে যে ভ্যালুটা আসছে, তাই তো? কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়ালি দেখি, মানে 5টা বিভাগ অনুযায়ী মাউন্টেন, গ্রেট নর্দার্ন প্লেনস, প্লেটো, কোস্টাল প্লেনস আর আইল্যান্ডস, এই 5টাকে যদি সেপারেট করে দিই তাহলে কোনটা বড়? তাহলে প্লেটো রিজিয়ন হবে। তাহলে প্লেটো রিজিয়ন। যদি আইল্যান্ডকে এক্সক্লুড করা হয় তাহলে অবশ্যই প্লেটো রিজিয়ন হবে, কিন্তু যদি আমাদের ইন্ডিয়ান আইল্যান্ড গুলোকে মানে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ প্লাস যদি কোস্টাল রিজিয়নকে ধরা হয় তাহলে 43.2% হচ্ছে প্লেন এরিয়া, 27.7% হচ্ছে। বুঝতে পেরেছি। মানে এখানকার কোশ্চেনের ব্যাপারটা হচ্ছে অপশন দেখে আমাকে অ্যান্সার করতে হচ্ছে, কারণ এখানে যে কোশ্চেনটা করেছিল ইন টার্মস অফ রিলিফ দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ ইন্ডিয়া ইজ কভার্ড আন্ডার, এবার এখানে যদি অপশনসটা এরকম থাকতো নর্দার্ন মাউন্টেন, নর্দার্ন প্লেনস, পেনিনসুলার প্লেটো, কোস্টাল প্লেনস বা আইল্যান্ডস, তাহলে আমাকে প্লেটো করতে হতো। যেহেতু এখানে মাউন্টেন্স, হিলস, প্লেটো অ্যান্ড প্লেনস চারটেকে এইভাবে ডিভিশনস করেছে, সেই অনুযায়ী এটা প্লেটো না হয়ে প্লেনস হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। স্যার উল্টো হয়ে গেল না? হ্যাঁ উল্টো হয়ে গেছে।
মানে আপনি বলেন মাউন্টেন, হিল, প্লেটো আর প্লেন বলছে, তাহলে প্লেনের মধ্যে কি আপনি আবার কোস্টাল প্লেনকে ঢুকিয়ে দিচ্ছেন? হ্যাঁ মানে এখানকার দেখো বলি ব্যাপারটা, মাউন্ট এখানে আবার আরো একটা বিষয় আছে, ভালো কথা বলেছে। মাউন্টেনের পরে এখানে হিল দেওয়া আছে, হিল আর মাউন্টেন যদি আমি ওই নর্দার্নের জায়গাটায় ধরে নিই, নর্দার্ন মাউন্টেন রিজিয়নের মধ্যে তো মাউন্টেন হিলস পড়ছে, ঠিক আছে, সেইটাকে ধরে নিই, সেই রেসপেক্টে বলছো। কিন্তু এখানে দেখো জিনিসটাকে এইরকম ভাবে করেছে, জাস্ট রিলিফ স্ট্রাকচারটাকে চারটে যে পার্টে ডিভাইড করা যায় সেইভাবে জিনিসটাকে দেওয়া হয়েছে সেকশনাল ওয়াইজ, মাউন্টেন, হিলস, প্লেটো আর প্লেনস, ঠিক আছে। সেই রেসপেক্টে আমার তোমরা এটা বলেছো ভুল কিছু বলনি, এটা আহ, তোমার প্লেন্স কোশ্চেনের অপশন ওয়াইজ এক্ষেত্রে আমাকে প্লেন্সটাকে সিলেক্ট করতে হচ্ছে, ঠিকই বলেছো।